টানা বর্ষণে ডুবেছে নোয়াখালী শহরসহ জেলার ৯ উপজেলা। ডুবে আছে সড়ক, ভেসে গেছে মাছের ঘের। দুর্ভোগের আরও খবর জানাতে শহরের মাইজদি এলাকা থেকে যুক্ত হয়েছেন সহকর্মী নাসিম শুভ। শুভ, পানিবন্দী মানুষের দুর্ভোগ কেমন দেখছেন সেখানে, আর জলাবদ্ধতা নিরসনে কি কোনো ব্যবস্থা এখন পর্যন্ত প্রশাসন থেকে নেওয়া হয়েছে কিনা, কি তথ্য আছে আপনার কাছে? অনেক প্রথমে বলে রাখি, নোয়াখালীতে গতকাল সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত ১৭৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। তো গত এক সপ্তাহ যাবৎ নোয়াখালীর জেলা শহর মাইজদি সহ জেলার যে ৯টি উপজেলা রয়েছে সবগুলো উপজেলায় মূলত পানির নিচে তলিয়ে আছে। তো গত এক সপ্তাহের এই পানিতে কিন্তু নোয়াখালীর বেশ কয়েক লাখ মানুষ তারা ভোগান্তিতে পড়েছেন। অধিকাংশ বাসাবাড়ি, সরকারি অফিস আদালত থেকে শুরু করে সকল দপ্তরে কিন্তু পানি ঢুকেছে মানুষের ঘর বাড়িতেও। এতে করে আসলে যারা নিত্যদিনে অফিস আদালতে আসছেন তাদের আসতে বেশ বেগ পেতে হচ্ছে। তারা সড়কে রিক্সা থেকে শুরু করে যাতায়াতের জন্য তেমন গাড়ি পাচ্ছেন না, ব্যক্তিগত গাড়িও তারা আসলে ব্যবহার করতে পারছেন না। এছাড়া গ্রামের দিকে অনেক ঘরে আসলে গত কয়েকদিন তাদের চুলোয় কিন্তু আগুন জ্বালানোর মতো ব্যবস্থা ছিল না। আর নোয়াখালীর ৯টি উপজেলার প্রায় সবগুলো মাছের ঘেরে কিন্তু ইতিমধ্যেই ভেসে গেছে। আর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে নোয়াখালীতে চলতি আমন মৌসুমে তাদের যে আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ১,৭৪,০০০ হেক্টর জমিতে, তার সবগুলো কিন্তু ইতিমধ্যে বিনষ্ট হয়ে গেছে, পানিতে তলিয়ে গেছে, আমনের চারা সহ সবকিছুই। এছাড়া নোয়াখালী, আমি আছি নোয়াখালীর মাইজদিতে, নোয়াখালী জেলার প্রধান শহর যে নোয়াখালী মাইজদি, সেখানে নোয়াখালী পৌরসভারও সবগুলো ওয়ার্ডে কিন্তু ইতিমধ্যেই পানিতে ডুবে গেছে। তো আমি কথা বলেছি পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এবং জেলা প্রশাসকের সাথে। জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান আমাদেরকে জানিয়েছেন আসলে নোয়াখালীর এই জলাবদ্ধতা নিরসনে তারা কিন্তু বিভিন্ন দপ্তরের সাথে ইতিমধ্যে বৈঠক করেছেন এবং সড়কের যে সকল অবৈধ স্থাপনাগুলো রয়েছে যেগুলোর কারণে আসলে পানিগুলো ড্রেন এবং খালের মাধ্যমে নিচে নামতে পারছে না, সে সকল অবৈধ স্থাপনা কিন্তু গুঁড়িয়ে দেওয়ার জন্য তিনি সংশ্লিষ্ট দপ্তরগুলোকে ইতিমধ্যে নির্দেশনা দিয়েছেন এবং সংশ্লিষ্ট দপ্তরগুলো ইতিমধ্যে কাজও শুরু করেছে। গতকালই কিন্তু সেনাবাহিনীর সহযোগিতায় উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন যেখানে আসলে পানি যেতে বিপত্তি, সে সকল এলাকা পরিদর্শন করেছেন এবং সে সকল এলাকায় বাঁধগুলো ভাঙার জন্য তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। তো অনেক ছিল আসলে নোয়াখালী থেকে জলাবদ্ধতা এবং জনসাধারণের দুর্ভোগ নিয়ে আমার কাছে সবশেষ। গেল এক সপ্তাহে টানা বর্ষণে জলাবদ্ধতা তৈরি হয়েছে নোয়াখালীতে এবং সে বিষয়ে জানানোর জন্য সহকর্মী নাসিম শুভ যুক্ত ছিলেন নোয়াখালীর মাইজদি এলাকা থেকে। এবার চলে যাব সাতক্ষীরাতে। সেখানে বঙ্গোপসাগরের নিম্নচাপের প্রভাবে ভারী বৃষ্টিতে সাতক্ষীরা শহরের নির্মাঞ্চলে তৈরি হয়েছে জলাবদ্ধতা। পানিবন্দী হয়ে ভোগান্তিতে পড়েছে শত শত পরিবার। অনেক এলাকায় তলিয়েছে মাছের ঘের ও ফসলের মাঠ। এ নিয়ে আরও জানাতে সাতক্ষীরা থেকে যুক্ত হচ্ছে সহকর্মী আহসান রাজীব। রাজীব, শহরের কোন কোন এলাকায় জলাবদ্ধতার ভোগান্তি বেশি দেখতে পাচ্ছেন সেখানে, আর জলাবদ্ধতা নিরসনে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা? আমি এই মুহূর্তে রয়েছি সাতক্ষীরা শহরের মুন্সিপাড়া এলাকায়। এই মুন্সিপাড়া এলাকায় আমরা এখন যে এলাকাটি দেখেছি এখানে কয়েকশো পরিবার কিন্তু এখানে বসবাস করে এবং এই যে সড়কটি, এই সড়কের উপরে এখন হাঁটু পানি। এই একই অবস্থা এই মুন্সিপাড়ার আশপাশের সমস্ত এলাকায় একই রকম অবস্থা। সাতক্ষীরা শহরের সুলতানপুর, কামালনগর, ইটাগাছা এবং রাজারবাগান এলাকা সহ সরকারি কলেজ রোড, সাতক্ষীরা সদর উপজেলার পরিষদের চত্বর একই অবস্থায় কিন্তু পানিতে তলিয়ে রয়েছে এবং এই সমস্ত পানি নিরসনের জন্য যে পদক্ষেপ পৌরসভা কর্তৃপক্ষ নেওয়ার কথা ছিল সে ধরনের কোনো পদক্ষেপ কিন্তু আমরা দেখিনি। যদিও পৌরসভার যারা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা রয়েছেন বর্তমানে তারা যেটি বলছেন যে ড্রেনগুলো তারা কিন্তু শুধুমাত্র পরিষ্কার করেছেন, কিন্তু এই ড্রেন থেকে যে পানিটি নিষ্কাশন হয় খালে, সেই খালটি আসলে ময়লা পড়ে এবং পলি জমে কিন্তু ভরাট অবস্থায় রয়েছে, যে কারণে পানিটি সরতে পারছে না, যে কারণে মূলত জলাবদ্ধতাটা স্থায়ী হচ্ছে এবং এটি দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। স্থানীয়দের অভিযোগ এই পানিবন্দী অবস্থায় তারা নানা ধরনের ভোগান্তির মধ্যে পড়েছেন। তাদের বাড়িতে তারা রান্না করতে পারছেন না, বিশেষ করে যারা নিচু এলাকায় বসবাস করেন সে সমস্ত এলাকায় দীর্ঘদিন ধরে কিন্তু এই জলাবদ্ধতা থাকবে, পানিটা যদি সঠিক সময় নিষ্কাশন না হয়। একই সাথে শহরের আশপাশে যে সমস্ত নিচু এলাকা রয়েছে, শহর লাগোয়া যে এলাকাগুলো, সেই এলাকাগুলোতেও কিন্তু একইভাবে পানি জমে রয়েছে, বিলগুলোতে পানি জমে রয়েছে, বিল লাগোয়া যে সমস্ত বসতি রয়েছে সে সমস্ত এলাকার মানুষ কিন্তু পানির মধ্যে কিন্তু তারা বসবাস করছেন। একই সাথে আমরা কয়েকটি এলাকা থেকে তথ্য পেয়েছি যে সে সমস্ত এলাকায় মাছের ঘের রয়েছে, সেই মাছের ঘেরগুলো কিন্তু তলিয়ে গেছে, মাছের ঘের থেকে মাছ ভেসে গেছে। লবণ পানি যে সমস্ত মাছের ঘের রয়েছে সে সমস্ত লবণ পানির মাছের ঘেরগুলোতে অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে কিন্তু লবণাক্ততার পরিমাণ কমে যাওয়ায় বাগদা চিংড়ি চাষে কিন্তু সেটি ক্ষতি হতে পারে। তারা বলছেন অনেক ঘেরে কিন্তু বাগদা চিংড়ির মড়কও লেগেছে। একই সাথে ফসলের কিন্তু ক্ষয়ক্ষতি হয়েছে। কৃষি বিভাগ থেকে বলা হচ্ছে এখন আমন মৌসুম চলছে, এই মৌসুমে যে সমস্ত
বীজগুলো রোপণ করেছিলেন চাষিরা, সেই সমস্ত ফসলের ক্ষতি হয়েছে। একই সাথে যে সমস্ত ধানগুলো রোপণ করা হয়েছিল সেই ধানগুলো তলিয়ে গেছে পানিতে। সব মিলিয়ে এই যে বর্ষায় ভারী বৃষ্টিতে কিন্তু ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়তে পারে, তারা এমনটি আশঙ্কা করছেন। সব মিলিয়ে কিন্তু এখন এই যে পৌরসভার কর্তৃপক্ষ বা পানি উন্নয়ন বোর্ডের কর্তৃপক্ষ, তারা পানি নিষ্কাশনে এখন পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। স্থানীয়দের দাবি দ্রুততম সময়ের ভিতরে এই পানি নিষ্কাশন করা না গেলে তাদের এই ভোগান্তি কিন্তু আরও বৃদ্ধি পাবে। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে সাতক্ষীরা থেকে জলবদ্ধতা পরিস্থিতির সবশেষ তথ্য। অনেক বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে ভারী বর্ষণে সাতক্ষীরার নিম্নাঞ্চলীয় অঞ্চল প্লাবিত হয়েছে, সেখানে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং সে বিষয়ে জানানোর জন্য আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী আহসান রাজীব। দেখছেন এখন জনপদে।